মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলেও কেন্দ্রের সংস্কারের পথ এখনও কণ্টকপূর্ণ। বিরোধীরা তো আছেই, বাইরে থেকে সমর্থন করা সমাজবাদী পার্টিও নানা সময়ে নানা কথা বলে ইউপিএর দুশ্চিন্তা বাড়াচ্ছে। যদিও সংস্কার ইস্যুতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তায় দিতে চাইছে কংগ্রেস। এই পরিস্থিতিতে মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। তৃণমূল বেরিয়ে যাওয়ার পর আগামী দিনে দলের রণকৌশল কী হবে এবং সংস্কারের ঘোড়া ছোটানো অব্যাহত রাখা উচিত হবে কিনা তা নিয়ে মঙ্গলবার বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা। তবে মমতা জোট ছাড়লেও কংগ্রেস যে তাতে বিশেষ আমল না দিয়েই সংস্কারের পথেই এগোতে চাইছে, সোমবার তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন দলীয় মুখপাত্র মনীশ তিওয়ারি। তার দাবি, সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশই নেই, কারণ প্রয়োজনের তুলনায় বেশি সাংসদদের সমর্থন রয়েছে ইউপিএর। लोकतंत्र में हर मसले का हल विचारों के आदान प्रदान से होता है। कांग्रेस के नेता और कांग्रेस के कार्यकर्ता जन जन में जा रहे हैं, जिससे कि जो वास्तविकता है वो लोगों के समक्ष रखी जाए। তবে কংগ্রেস বিরোধিতাকে আমল না দিয়ে সংস্কারের পথে এগোতে চাইলেও বামেরা কিন্তু তা হতে দিতে নারাজ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে ফের খুচরো পণ্যে প্রত্যক্ষ বিদেশি লগ্নির বিরোধিতায় সরব হয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা দলের পলিট ব্যুরো সদস্য বিমান বসু। তার দাবি, এর ফলে কর্মসংস্থান তৈরি হওয়া তো দূরের কথা, উল্টে বেকারত্ব বাড়বে। 3 বছরে ভারতে 40 লক্ষ চাকরি সৃষ্টি হবে। তাহলে ওয়ালমার্টকে, যাদের বিপণী পিছু দোকান পিছু কর্মী সংখ্যা সবচেয়ে বেশি, ভারতে খুলতে হবে 18,600টি সুপার মার্কেট। বাণিজ্য মন্ত্রকের এই যে বক্তব্য, এ বক্তব্য উদ্ভট কল্পনাপ্রসূত বক্তব্য, মানুষের সর্বনাশ করবার ব্যবস্থা করছে। মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তেলেঙ্গানা ইস্যু নিয়েও আলোচনার সম্ভাবনা। এছাড়াও রাহুল গান্ধীকে আরও বড় দায়িত্ব দেওয়া নিয়েও বৈঠকে কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকেও নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।